নমস্কার বন্ধুরা, সুপ্রভাত সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। সকলকে সরস্বতী পুজো এবং বসন্ত পঞ্চমীর অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা। আশা করব আজকের দিনটা তোমাদের খুব ভালো কাটছে। আজকে আমার দিনটাও খুব ভালো কাটছে। আর আজকে ভালো কাটার আরেকটা ব্যাপার হচ্ছে, সেটা হচ্ছে আজকে আমার ছোট্ট রিয়ান সোনার হাতে খড়ি দেব। তাই হচ্ছে মানে দিনটা আরেকটু বেশি স্পেশাল। আর অন্যান্য বছর তো সরস্বতী পুজো দিয়ে দেখা যায় অঞ্জলির সময় আসি, কিন্তু আজকে একদম অনেকটা আগেই চলে এসেছি। ঘরের পুজো দিয়ে নিয়ে পুজো মণ্ডপে চলে আসলাম। এটা হচ্ছে আমাদের এলাকার, আমার বাড়ি থেকে যেটা খুব কাছে, সেই মণ্ডপটাতেই আমি এসেছি। এসে হচ্ছে পুজো টুজো দিয়ে নিলাম। আর এখন হচ্ছে পুজো আরম্ভ হবে, সেই জন্য আর কি আমরা ওয়েট করছি। আর এখানে যে ছোট্ট মেয়েটাকে দেখছো, এ হচ্ছে আমার রিধানের বন্ধুর বোন। তো ও বেশ কিউট, আর মাত্র 1 বছর হলো ওর। তো ওকে একটু কোলে নিলাম, আদর টাদর করলাম আর কি। এই হচ্ছে ব্যাপার স্যাপার। আর এদিকে পুজোর প্রস্তুতি চলছে। আর আমরা পুজোর অঞ্জলি নেওয়ার পর এখন হচ্ছে একটুখানি চরণামিঠ্য নেওয়ার জন্য আর কি যুদ্ধ করছিলাম। আর অঞ্জলিটা হয়ে যাওয়ার পর হচ্ছে রিয়ান সোনার হাতে খড়ি দেব। তো আমাদের পর আরও অনেকজন ছিল যারা হচ্ছে অঞ্জলি দিচ্ছিল। তার অতঃপর আমার রিয়ান সোনার হাতে খড়ি হয়ে গেল। তার বিদ্যার শুভারম্ভ হলো আজকে থেকে। তো তোমরা সবাই ওর জন্য খুব 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 আশীর্বাদ করবে, যাতে ও বড় হয়ে বেশ ভালো একটা মনের মানুষ হতে পারে, একজন সুশিক্ষিত মানুষ হতে পারে। দেখি দেখি দেখি, আজকে লেখাপড়া শুরু, আজকে থেকে লেখাপড়া শুরু আমার নুনু। না তো না বাবা, সাধ্য ও সাধ্য সাধ্য, লেখালেখি শুরু আজকে থেকে। অনেক বড় একটা যুদ্ধ সামলানোর পর আশীর্বাদগুলো ঠিক করে রাখো। এগুলো সব তোমার বইয়ের মধ্যে বা টেবিলের মধ্যে রাখো, এদিক সেদিক ইয়ে করিও না। এই তো মোটে বাসায় আসলাম। আর রিয়ানকে তো আজকে হাতে করে দিলাম, সেটা তোমরা দেখলে। আর হাতে করে দেওয়ার সময় তো যা অবস্থা ছিল, আর প্রচণ্ড পরিমাণ ভিড় ছিল বলে আসলে অতটা সুন্দরভাবে আমি আসলে তোমাদেরকে দেখাতে পারিনি। যতটুকু দেখাতে পেরেছি দেখালাম আর কি। হচ্ছে ব্যাপার স্যাপার। আর এখন হচ্ছে শাড়িটারি খুলবো, চেঞ্জ করে তারপর হচ্ছে রান্নার দিকে যাব। তো চলো। আর এখন বাজে মোটামুটি 11:30টার মতো, অনেকটা সময় হয়ে গেছে। এই হচ্ছে ব্যাপার। তো চলো। আর এ হচ্ছে মোটামুটি আজকে আমার রান্নার ব্যাপার স্যাপার। আজকে খিচুড়ি করলাম, আলু দিয়ে বড়ির তরকারি করলাম, আর একটুখানি বাঁধাকপির তরকারি করছি। এখন বাজে প্রায় 1:30টার মতো। আর এখন হচ্ছে রান্নাবান্না প্রায় শেষের পথে। আজকে খিচুড়ি, তারপর হচ্ছে কী বলা যেন, আলু দিয়ে বড়ির তরকারি করলাম, আর হচ্ছে বাঁধাকপি করছি। আর এদিকে আমার সবথেকে পছন্দের জিনিস, সেটা হচ্ছে বেগুন ভাজা। আর কোনো কিছু করবো না। এই হচ্ছে মোটামুটি আজকে দুপুরের আমাদের লাঞ্চ মেনু। যে কোনো পুজো করার পর আমি যেতে চেষ্টা করি সেটা হচ্ছে নিরামিষটা খাওয়ার জন্য। তো ওই কারণে আজকে নিরামিষটা করলাম। এই হচ্ছে ব্যাপার। আর কী বলে, এই আর কি। তো চলো আগে রান্নাবান্না করে নিই, এরপর হচ্ছে তোমাদের সাথে আবারও চলে আসবো কী কী করছি। আর বিকেলবেলা ইচ্ছে আছে পুজো দেখতে যাওয়ার। দেখি কী হয়, কী করছি না করছি সেগুলো তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। সঙ্গে থাকো, দেখতে থাকো। আর সকলে কিন্তু আমার ছোট ছেলে রিয়ানের জন্য অনেক আশীর্বাদ করো, যেহেতু ও আজকে প্রথম হাতে করে দিয়েছে, যাতে ওর যাতে ওর সামনের জীবন, পড়াশোনার জীবন যাতে তার খুব ভালো যায়, এবং সে যাতে একটা মানুষের মতো মানুষ হয়ে উঠতে পারে। এই হচ্ছে। তো চল। দাদা যাচ্ছে না, যাচ্ছে না দাদা। তুমি কোথায় যাচ্ছ? তুমি এদিকে আসো, এদিকে আসো। পুজো দেখতে যাচ্ছ? কোথায় যাচ্ছ? কি খেতে? তুমি পিৎজা চেনো? গেঞ্জিকে এরকম করিও না, গেঞ্জিটাকে এরকম করিও না, নষ্ট হয়ে যায় তো, ওরকম করলে নষ্ট হয়ে যায়। হ্যালো এভরিওয়ান, এখন বাজে প্রায় 6:30টার মতো। পুজো টুজো দিয়ে নিলাম, আর এখন যাচ্ছি একটুখানি ঠাকুর দেখতে। আমাদের এখানে যে কয়েকটা ঠাকুর আছে এলাকার মধ্যে, সেগুলো দেখেই চলে আসবো। এই হচ্ছে ব্যাপার। আর দেখে টেকে হয়তো বা কিছু একটা খেয়ে দিয়ে তারপর হচ্ছে গিয়ে চলে আসবো, এই আর কি। তো চলো, তোমাদেরকেও দেখাবো আমাদের এখানে যে কয়েকটা প্রতিমা, হচ্ছে যেখানে যে কয়েকটা পুজো হচ্ছে, সেগুলো তোমাদেরকে তোমাদের সাথে শেয়ার করবো আর কি। তো চলো ঘর থেকে বের হই। আর ঘর থেকে বের হওয়া হচ্ছে এদেরকে নিয়ে অনেক বড় একটা যুদ্ধ সামলানো। তো এই আর কি। আর দুপুরবেলা খাওয়া দাওয়া করার পর একটুখানি শুয়েছিলাম। এরপর হচ্ছে উঠে পুজো টুজো দিয়ে নিয়ে এখন ওদের বায়না যে ঘুরতে নিয়ে যেতে হবে, প্রতিমা দেখবো। তো ওই জন্য আর কি বের হচ্ছি। তো চলো। কেন ভালো এটা? ঠিক আছে।
বাসা থেকে বের হয়ে প্রথমে চলে গেছিলাম খাবারের দোকানে, যেহেতু তারা একটুখানি খাবে তাই ভাবলাম যে আগে খাবারের দোকানে গিয়ে খেয়ে দিয়ে সুন্দর করে দেখতে দেখতে পুজো দেখতে দেখতে বাসায় চলে আসব। তো ওই আর কি খাওয়া দাওয়া করার পর আর এখানে কাছাকাছিতে যে কয়েকটা পুজো ছিল সেগুলো আসলে দেখে বাসায় চলে এসেছিলাম। যেহেতু আমি ওদেরকে নিয়ে একা বের হই তাই আসলে অতটা দূরে যাওয়া পসিবল হয় না, কারণ দুজনেই তো ছোট, তাই ওদেরকে আসলে মানে হ্যান্ডেল করা খুব বেশি কষ্টকর। তাই যে কয়েকটা প্রতিমা দেখতে পেরেছি সেগুলোই দেখলাম এবং তোমাদের সাথেও শেয়ার করছি। আর তোমরা কে কয়েকটা পুজো দেখলে, কেমন কাটলো তোমাদের পুজো, সেগুলো কিন্তু একদম জানাতে মানে ভুলবে না, ঠিক আছে? এ হচ্ছে ব্যাপার স্যাপার। আর তাই আমি ওদেরকে নিয়ে যখন বের হই আমার একটা টেনশন কাজ করে যে আমি কতক্ষণে ওদেরকে নিয়ে বাসায় পৌঁছাবো, মানে ঠিকঠাকভাবে পৌঁছাবো আর কি। তো এ হচ্ছে ব্যাপার। আর এ হচ্ছিল আমার আজকের পুজো দেখা, মানে আমাদের আজকের পুজো দেখা। হ্যালো এভরিওয়ান, এখন বাজে প্রায় 7:45, বাসায় চলে আসলাম। আর টুকটাক এখানে যেই মানে এরিয়াতে মানে আমাদের এলাকার মধ্যে যেগুলো ছিল আর কি টুকটাক, সেগুলোই আসলে ঘুরে ফিরে চলে এসেছি। আর দূরে কোথাও যাইনি, কারণ ছোট বাচ্চাকে নিয়ে অত দূরে যাওয়ার মতো এনার্জি আসলে এই মুহূর্তে আমার নেই। সো ওই জন্য আর বেশি দূরে গেলাম না, আমাদের এই এরিয়াতে যে কয়েকটা পুজো হয় সেগুলোই দেখে শুনে চলে আসলাম। এই হচ্ছে ব্যাপার। আর দুপুর সকালবেলা যে পুজো দিয়েছিলাম সেই পুজোটাও আনা হয়নি, ওটাও নিয়ে আসলাম আমাদের সামনে যেই পুজো হয় সেখান থেকে। তো মোটামুটি চলে এসেছি, এদিকে বিধান দিয়ানো আছে। এই হচ্ছে ব্যাপার স্যাপার। তো চলো আজকের দিনটা আমরা এভাবে করেই শেষ করলাম আর কি। আর রাত্রিবেলা রান্নাবান্না তেমন কোনো কিছু করতে হবে না, সব কিছুই মোটামুটি আছে, শুধু অল্প করে ভাত বসাবো তাহলেই হয়ে যাবে। তো এই ছিল আজকে আমাদের সরস্বতী পূজার দিন। সরস্বতী পুজো আজকে আমাদের এভাবে করেই কাটলো। তোমাদের কার কেমন কাটলো সেটা কিন্তু অবশ্যই জানাবে। আর অবশ্যই কিন্তু আমার ছোট ছেলে মানে আজকে তো দেখলে রিয়ানের যে হাতে খড়ি হলো, তো সবাই ওর জন্য একটু আশীর্বাদ করবে যাতে ও খুব মানে ও যাতে বড় হয়ে খুব ভালো একটা মানুষ হতে পারে। শিক্ষিত তো অবশ্যই মানে হতে হবে, তবে তার সাথে যাতে ভালো মনের মানুষ হতে পারে সেই জন্য আশীর্বাদ করো। তাহলে সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবারও নেক্সট একটা ব্লগে। ততক্ষণ পর্যন্ত টাটা।